নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি পিৎজা। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো তার জন্য আমি রেডিমেড বেস কিনে নিয়েছি। এটা যে কোনো বেকারি দোকানে পাওয়া যায়। আর যে সবজিগুলো পিৎজার মধ্যে দেব সেগুলো ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে চৌকো করে কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা বেকিং ট্রে নেব। ট্রের ওপরে পিৎজা বেসটাকে রেখে একটা কাঁটা চামচ দিয়ে ওপর থেকে একটু কেটে কেটে দেব। কেটে দেওয়ার পর পুরো বেসটার ওপরে বাটার লাগিয়ে দেব। বাটার লাগানো হয়ে গেলে পিৎজা সসও পুরো বেসটার ওপরে লাগিয়ে দেব। তারপর এর ওপরে মজেরেলা চিজ পুরো চারিদিকে দিয়ে দিতে হবে। চিজ দেওয়ার পর এবার যে সবজির টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে দেব। প্রথমে ক্যাপসিকামের টুকরোগুলো চারিদিকে সাজিয়ে দেব। তারপর পেঁয়াজের টুকরোগুলো দেব। তারপর টমেটোর টুকরোগুলোও দেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা আমি মাইক্রো ওভেনে বানাবো, তো তার জন্য মাইক্রো ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করতে দেব। তারপর পিৎজা বেসটার ওপরে সবজির টুকরোগুলো দেওয়ার পর আবার চারিদিকে চিজ দিয়ে দেব। চিজটা একটু বেশি করে দিতে হবে যাতে সবজির টুকরোগুলো ঢাকা পড়ে যায়। 10 মিনিট পর মাইক্রো ওভেনে ট্রেটা রেখে দিয়ে আবার 180 ডিগ্রিতে 10 মিনিট বেক করতে দেব। দশ মিনিট পর দেখাচ্ছি, পিৎজা তৈরি হয়ে গেছে। এবার এটাকে বার করে নেব। এবার পিৎজাটাকে কেটে দেখাবো কীরকম হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।